রাজ্যের বাজেট দিশাহীন, মত শুভেন্দু নওসাদদের। বিধানসভার বাইরে থেকে একই সুর বাম কংগ্রেসেও। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। গ্রামান্বয়নের জন্য প্রচুর বরাদ্দ করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কোনো দিশা দেখতে পাচ্ছেন না বিরোধী নেতারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় এটি একটি দিশাহীন বাজেট। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীও এটিকে ভোটমুখী বাজেট হিসেবেই ব্যাখ্যা করেছেন। বুধবার রাজ্যের পেশ করা বাজেটে নারী সুরক্ষার বিষয়ে কিছুই উল্লেখ নেই বলে জানান শুভেন্দু। পাশাপাশি এও মনে করিয়ে দেন মহিলাদের জন্য সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি বাজেটে। তুলনা টানতে উড়িষ্যা, মহারাষ্ট্র, হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যগুলির কথা তুলে আনেন তিনি। এমনকি দিল্লিতেও বিজেপি মহিলাদের জন্য মাসে 2500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাও স্মরণ করিয়ে দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি 2026 সালে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট বিজেপি সরকারই পেশ করবে। বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীও এই বাজেটকে একটি ঘোষণার বাজেট বলে ব্যাখ্যা করছেন। তার কথায় এই বাজেট মাকাল ফলও না, মাকাল ফল দেখতে ভালো হয়, ভিতরে ভালো হয় না। এই বাজেট দেখতেও ভালো না, ভিতরেও ভালো না। এই বাজেট আবার বুঝিয়ে দিল তৃণমূল ঘোষণার সরকার। তার ব্যাখ্যায় রাজ্য সরকার অনুদানের জন্য টাকা খরচ করছে, এর ফলে বিনিয়োগের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে না।